সমাধান করে দেখিয়েছিলাম। আজকে করব এই 9 নম্বর পৃষ্ঠা থেকে সমাধান। তার আগে বলে রাখি, আমার চ্যানেলটি তোমরা লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবে, যার নোটিফিকেশনগুলো তাড়াতাড়ি পেতে পারো। দেখো 9 নম্বর পৃষ্ঠাতে কি বলছে, সমান ভাগে ভাগ করি। কি বলছে প্রথম সমস্যা, 3 থেকে শুরু করে 2 ঘর ছেড়ে ছেড়ে রং দিই। তাহলে এখানে কি রং দিতে হবে, দেখো যে কোনো একটা রং নিলাম, এই লাল রংটাই নিলাম। কি বলছে 3 থেকে শুরু করতে হবে, তাহলে 1 2 3, 3 থেকে শুরু করলাম। 2 ঘর ছেড়ে ছেড়ে 1 ঘর 2 ঘর ছাড়লাম, আবার 6-এ রং করলাম। আবার কি বলছে 2 ঘর ছেড়ে দিলাম, দিয়ে 9-এ রং করলাম। আচ্ছা, এটা গেল প্রথম লাইনে যেটা বলেছে সেটা আমরা করে ফেললাম। এবারে দেখো কি বলছে, রানার বাড়িতে 3 বন্ধু বেড়াতে এসেছে। রানার দাদু 9টা সন্দেশ এনে দিলেন। রানা সন্দেশগুলো 3 বন্ধুর মধ্যে সমান ভাগে ভাগ করে দিল। রানা প্রত্যেককে কটি করে সন্দেশ দিল। এই দেখো একটা প্লেটে সন্দেশ রাখা আছে, 9টা সন্দেশ 3 বন্ধুর মধ্যে ভাগ করে দিতে হবে। তাহলে কে কটা করে সন্দেশ পাবে, তাহলে আমি এইভাবে ভাগ করি। এই প্লেটে একটা দিলাম, প্রত্যেকে প্লেটে প্রথমে একটা করে দিয়ে দিলাম। তাহলে 1টা 2টো 3টে হয়ে গেল। আবার কটা আছে, 9টা থেকে 3টে দিলে 6টা পড়ে থাকলো, আবার একটা করে দিলাম। তাহলে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা দিয়ে দিলাম, 9টা থেকে 6টা দিয়ে দিলাম, আর কটা পড়ে থাকবে, 3টে পড়ে থাকবে। আবার প্রত্যেককে একটা একটা দিয়ে দিলাম। তাহলে দেখো প্রত্যেকে কটা করে পেলো, 1টা 2টো 3টে, তাহলে প্রত্যেকে 3টি করে সন্দেশ দিল। তাহলে কত দিয়েছিল, 9টা সন্দেশ দিয়েছিল। আমি সন্দেশগুলো 3 বন্ধুর মধ্যে সমান ভাগে ভাগ করে দিলাম। তাহলে 3 দিয়ে, তাহলে 9 ভাগ 3 কত করে পেলাম রেজাল্ট, তাহলে 3টে। দেখো পরের কি বলছে অঙ্কটা, আসাদ দাদা হনুমানদের কলা খাওয়ান। 4টে হনুমানকে 16টা কলা সমান ভাগে ভাগ করে দিলেন। প্রত্যেক হনুমান এতটি করে কলা পেল। এই দেখো আসাদ দাদা এই হনুমান বসে আছে, এদেরকে কলা খাওয়াচ্ছেন। কটা হনুমান, 1টা 2টো 3টে 4টে। তার কাছে কটা কলা আছে, তাহলে 16টা কলা আছে লিখলাম। তাহলে সমান ভাগে ভাগ করে দেওয়া, তাহলে আমাদেরকে ভাগ করতে হবে, ভাগ চিহ্ন দিলাম। দিয়ে কটা হনুমান আছে, 4টে হনুমান আছে। তাহলে 16কে 4 দিয়ে ভাগ করলে কত হবে, সমান চিহ্ন। তাহলে এবারে 4-এর নামটা পড়ো, 4 1-এ 4, 4 2-গুণে 8, 3 4-এ 12, 4 4-এ 16। তাহলে প্রত্যেক হনুমান কটা করে কলা পাবে, 4টি করে কলা পেল। বুঝতে পেরেছো? এবার 3 নম্বরে আসছি। 3 নম্বর বলছে চাচা আমিনারের 5 জনকে মোট 15টা চকলেট সমান ভাগে ভাগ করে দিলেন। আমিনারা প্রত্যেকে, তোমরা সবাই চকলেট খেতে খুব ভালোবাসো। তাহলে দেখো চাচা আমিনাদের কটা করে দিল, চাচা 15টা করে চকলেট দিল। কতজনকে দিল, 5 জনকে। তাহলে 15 ভাগ করতে হবে কত দিয়ে, 5 দিয়ে। এখানে সমান চিহ্ন দিলাম। তাহলে ফের 5-এর নামটা পড়ো, 5 1-এ 5, 5 2-গুণে 10, 3 5 15। তাহলে প্রত্যেকে 3টে করে চকলেট পেল। এবার দেখো 4 নম্বরে কি বলছে, রিমলি বইয়ের তাকে 21টা বই রাখবে। 3টে খোপ আছে, 1টা 2টো, এটা দেখো বই রাখার খোপ, লাইব্রেরিতে এরকম খোপে বই রাখা হয়। তাহলে 3টে খোপ আছে, প্রত্যেক খোপে সমান বই রাখতে হবে। রিমলি প্রতি খোপে কটা করে বই রাখবে, এ তো ভারী এর প্রশ্ন। তাহলে প্রতি খোপে কটা করে বই রাখবে, 21টা বই ছিল, কটা খোপে রাখতে হবে, 3টে খোপে রাখতে হবে। তাহলে ফের 3-এর নামটা পড়ো, 3 1-এ 3, 3 2-গুণে 6, 3 3-এ 9, 3 4-এ 12, 3 5 15, 3 6 18, 3 7-এ 21। তাহলে কত করে খোপে কটা বই রাখবে, 7টি করে বই রাখলো।
এবারে দেখো, সবুজরা 4 বন্ধু জল সেচে 24টা মাছ ধরলো। সমান ভাগে ভাগ করে প্রত্যেকে কটা করে মাছ নিল। তাহলে কটা মাছ ছিল? 24টা। কজন ভাগ করে নিচ্ছে? 4 জন। তাহলে 4-এর নামটা পড়ো। 4 একে 4, 4 দুগুণে 8, 3 4-এ 12, 4 4-এ 16, 4 5-আ 20, 4 6 24। তাহলে প্রত্যেককে 6টা করে মাছ নিল। বোঝা গেল 9 নম্বর পেজে কি করতে বলেছিল? এটা হলো ভাগ করার সমস্যা। এবারে দেখো 10 নম্বর পেজে আসছি। কি বলছে? ফাঁকা ঘরে ঠিক মতো সংখ্যা লিখি, দুটো করে সমস্যা তৈরি করি। দেখো, আগের এইগুলো যেগুলো ছিল সেগুলো সমস্যা দেওয়া ছিল, সেটা আমরা অঙ্ক করে সমাধান করেছি। বোঝা গেল? এই যে লেখার মাধ্যমে যেগুলো বলা হয়, এগুলোকে বলা হয় অঙ্কের গণিতের সমস্যা। এবারে দেখো 10 নম্বর পেজে কি বলছে? ফাঁকা ঘরে ঠিক মতো সংখ্যা লিখি, দুটো করে সমস্যা তৈরি করি। প্রথমটা লক্ষ্য করো, কি বলেছে? 12 ভাগ 2, আর এইখানে আছে 5 যোগ 1। তাহলে 12কে 2 দিয়ে ভাগ করো, কত হবে? 6 দুগুণে 12, আর 5 আর 1 যোগ করো, কত হবে? 5 আর 1-এ 6 হয়। দেখো দুটো রেজাল্টই 6 হয়েছে। এবারে প্রথমটা কি সমস্যা তৈরি করেছে দেখো? কাকা 12টি লিচু দুজনকে সমান ভাগে ভাগ করে দিল। এটা সমান ভাগে ভাগ করে দিল কেন? এই যে ভাগ চিহ্ন আছে, তাই সমান ভাগে ভাগ করে দিল। বোঝা গেল? যখন বলবে ভাগ করে, ভাগের চিহ্ন থাকে, তখন সমস্যাটাই লিখতে হবে ভাগ করে দিল। আবার দেখো প্রত্যেকে কটা পাবে? তাহলে প্রত্যেকে 6টা করে লিচু পাবে। এবারে দেখো কাকা 12টা লিচু দুজনকে সমান ভাগে ভাগ করে দিল, প্রত্যেকে কটা পাবে? এই সমস্যাটা আমি যদি আগের পেজের মতো করি, আগের পেজে যেমন সমস্যা দেওয়া ছিল এর মতো যদি করতে চাই, তাহলে আমাকে লিখতে হবে এরকম। প্রথম খোপে 12 লিখলাম, ভাগ দিলাম, 2 লিখলাম, সমান দিলাম। দেখো আছে 12 ভাগ 2 ইকুয়াল টু 6। তাহলে কি এই সমস্যার উল্টোটা এটা, এইটার সমস্যার উল্টোটা হচ্ছে এটা। দেখো এই একের দাগের দ্বিতীয়টা কি বলছে? মা তোমাকে 5টা কুল দিলেন, দাদা আরো একটা দিল, তোমার কাছে মোট। যে মোট বললে আমরা কি বলি? যোগ বোঝাই। এই যে যোগটা বোঝাতে আমরা মোট ব্যবহার করি। বোঝা গেল? তাহলে যখন ভাগের চিহ্ন দেওয়া থাকবে তখন আমি লিখবো, ভাষায় লিখবো সমান ভাগে ভাগ করে দিল, আর যখন এই যোগের চিহ্ন থাকবে তখন আমি লিখবো মোট কটা কুল হলো। এবার দেখো দ্বিতীয় নম্বরে আসছি। এইখানে খোপে দেওয়া কিছু দেওয়া নেই, 3 দেওয়া আছে, আর কত করতে হবে? 8। তাহলে দেখো এই কি, তার মানে আমাকে কি করতে হবে? এমন সংখ্যা বসাতে হবে যার সাথে 3 যোগ করলে 8 হয়। তাহলে কত হবে বলতে পারবে? কার সাথে 3 যোগ করলে 8 হয়? তার মানে বিয়োগ বিয়োগ করে আমাকে উত্তরটা বের করতে হবে। তাহলে 8 থেকে 3 বিয়োগ করলে কত হয়? 5 হয়। দেখো তো 5-এর সাথে 3 যোগ করে 6 7 8, তাহলে 5-এর সাথে 3 যোগ করে 8 পেলাম। এবারে এটা কি বলছে? 4 গুণ কত বসালে আমি 8 পাবো? তাহলে কত বসাতে হবে? 4-এর নামটা পড়ো। 4 একে 4, 4 দুগুণে 8। তাহলে 4-এর সাথে কত গুণ করতে হবে? 2 গুণ করতে হবে। এবারে দেখো এটা যোগের সমস্যা, ভাগের সমস্যা দেখলাম। তাহলে দেখো গুণ আর বিয়োগের সমস্যা তোমরা অলরেডি করে এসছো। কোথায় করে এসছো বলো তো? এই দেখো, এই দেখো রমজান 2টো গন্ধরাজ লেবু কিনেছে, 2টি লেবুর দাম 4 দুগুণে 8 টাকা। একটি লেবুর দাম 4 টাকা, তাহলে 2টো লেবুর দাম কত? দেখো। আর বিয়োগের দেখো কোথায় করেছো? এই যে বেলুন ফেটে গেল, সেই জন্মদিনে আমরা বেলুন ফাটিয়েছিলাম, সেই ফোলাতে গিয়ে 3টে বেলুন ফেটে গেল, দেখো বিয়োগ করেছিলাম। মনে পড়ছে? আমরা করেছিলাম। তাহলে দেখো সেইভাবে লিখি। প্রথমটা কি লিখবো? যোগ আছে, তাহলে যোগের একটা সমস্যা লিখি। বাবা আজ বাবা
আমাকে 5টি কি বলবো আপেল দিলেন। 5টি আপেল দিলেন। মা আমাকে আরো 3টি আপেল দিলেন। তাহলে আমার কাছে মোট, আচ্ছা বাবা তোমাকে 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 5টি আপেল দিলেন, মা তোমাকে আরো 3টি আপেল দিলেন। তোমার কাছে মোট কটি আপেল হলো? দেখো, তাহলে কি মোট বললাম, তাহলে এটা যোগ হবে, 5 আর 3-এ 8টি আপেল। এবারে বলছে 4 × 2 8, তাহলে কি লিখবো? একটি পেনের দাম 4 টাকা হলে দুটি পেনের দাম কত? দেখো, একটি পেনের দাম 4 টাকা হলে দুটি পেনের দাম কত? তাহলে 4 দুগুণে 8 পেয়েছি। এবারে দেখো পরেরটা কি বলছে, বক্স আছে -3 = 10। তাহলে দেখো কোন সংখ্যা থেকে আমরা 3 বিয়োগ করলে 10 পাবো? তাহলে কি এটা উল্টে উত্তর লিখতে হলে তোমাকে বিয়োগের উল্টো যোগ করে দেখতে হবে। তাহলে 10 + 3 করো, কত হয়? 10-এর সাথে 3 যোগ করলে 13 হয়। দেখো তো, 13 থেকে 3 বিয়োগ করলাম, 10 পেলাম। আর 4-এর সাথে কত যোগ করলে 10 পাবো? 4-এর সাথে 6 যোগ করলে 10 পাবো। 4 আর 6-এ 10। তাহলে এটা লিখি, তোমার কাছে 13টি লজেন্স ছিল। তোমার ভাইকে তুমি 3টি লজেন্স দিয়ে দিলে। তোমার কাছে কটি লজেন্স থাকবে? তাহলে দিয়ে দিচ্ছ মানে কমে যাচ্ছে, তার মানে আমাকে কি বিয়োগ করতে হবে। এবার দেখো পরেরটা আমি আবার সমস্যা তৈরি করি। 4 + 6, তাহলে গাছের ডালে প্রথমে 4টি পাখি বসেছিল। পরে আরো 6টি এসে বসলো। তাহলে মোট কটি পাখি হলো? দেখো বোঝা গেছে, গাছের ডালে প্রথমে 4টি পাখি বসেছিল, পরে আরো 6টি এসে বসলো, তাহলে মোট কটি পাখি হলো? এই জায়গাটা তোমাদেরকে ভালো করে বুঝতে হবে যে সমস্যা যখন করব, ভাগ থাকলে হয় লিখবো সমান ভাগে ভাগ করে দিলাম, যোগ থাকলে লিখবো মোট কতগুলো হলো,
বিয়োগ থাকলে লিখবো কটা তুমি দিয়ে দিলে, কটা পড়ে থাকবে। এটা হলো বিয়োগের ক্ষেত্রে। গুণের ক্ষেত্রে হলো একটার দাম যদি এরকম হয়, দুটো বা তিনটের দাম যখন আমরা হিসাব করব তখন আমরা গুণ করব। বোঝা গেল? এবারে দেখো কি আছে, ফাঁকা ঘরে ঠিক মতো লিখি, প্রথম ঘরের সংখ্যাটি 20-র মধ্যে লিখি। দেখো এইগুলো সমস্যা দেওয়া আছে, এটা দুটো করে ঘর দেওয়া আছে, এটা ভাগ এটা, এটা ঘর ভাগ এটা, এইগুলো হচ্ছে তোমাকে এমনভাবে সংখ্যা নিয়ে তোমাকে ভাগ করতে হবে যাতে ভাগফল 3 আছে। বোঝা গেল? 2 দিয়েও ভাগ করতে পারো, 3 দিয়ে 4 দিয়ে ভাগ করতে পারো, 6 দিয়ে ভাগ করতে পারো, 5 দিয়ে ভাগ করতে পারো, যা কিছু নাও, ভাগফল যেন 3 আছে। দেখো এখানে কি বলছে, দেখো 18 লেখা আছে, প্রথম ঘরের সংখ্যা 20-র মধ্যে আছে, 6 দিয়ে ভাগ করছে। 18কে 6 দিয়ে ভাগ করলে কত পাবে? 3 হবে। এখানেও দেখো 12 ভাগ 4 কত হবে? নামতা পড়ে দেখো 3 4-এ 12। তার মানে আমি এরকম লিখি 3 পাবো, তাই তো? তাহলে এখানটায় আমি 5 লিখলাম, তাহলে কত হবে? 15। 15 ভাগ 5, 5 1-এ 5, 5 2-এ 10, 3 5 15। দেখো উত্তর 3 পেলাম। আমি হচ্ছে কত লিখবো? তোমার 20-র মধ্যে হবে তো, তাহলে 18 6 হয়ে গেছে, 3 4 3। আচ্ছা এখানটায় লিখছি 2, কত হবে? কাকে 2 দিয়ে ভাগ করলে 3 পাবো? 6। দেখো 6 ভাগ 2 কত হবে? আচ্ছা এইটা এই ঘরে হবে, 6 এটা 2, 6 ভাগ 2। দেখো 6টাও তোমার 20-র মধ্যে, 2 গেল। এবারে দেখো 3 দিয়ে করছি, এটা 9 ভাগ 3 কত হবে? দেখো তো 9কে 3 দিয়ে ভাগ করলে কত হবে? 3 হবে। তাহলে কি করলাম দেখো, 15 ভাগ 5 সেটাও 3 হবে, 18 ভাগ 6 সেটাও 3 হবে, 9 ভাগ 3 সেটাও 3 হবে, 12 ভাগ 4 সেটাও 3 হবে, 6 ভাগ 2 সেটাও 3 হবে। তাহলে বোঝা গেল কি করতে বলেছে, ফাঁকা ঘরে ঠিক মতো সংখ্যা লিখি, প্রথম ঘরের সংখ্যাটি 20-র মধ্যে লিখি। তাহলে সবগুলো সংখ্যা দেখো, এটা লিখলাম 15, এই যে 6, এই যে 9 লিখলাম, সবগুলো কিন্তু 20-র থেকে ছোট হয়েছে। তোমাদের পড়াটা ভালো লেগে থাকলে চ্যানেলটি